নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এলাম একটা নতুন রেসিপির সাথে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মেলার দোকানের মতো মুচমুচে এবং রসালো ভাজার রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি আমি কিভাবে বানালাম তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি কোনো বন্ধু নতুন আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, যেটাকে আগে থেকে চালিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে 200 গ্রাম চিনি, লবণ, ঘি, কর্নফ্লোর, রিফাইন্ড তেল, এখানে কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি, ইয়েলো ফুড কালার। প্রথমে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। তার জন্য ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। তো বন্ধুরা, এই খাজার রেসিপিটি যদি ঘি দিয়ে বানানো হয় তাহলে খেতে খুব মজার হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি না ঘি থাকে তাহলে পুরোটাই রিফাইন তেল দিয়ে বানাতে পারেন। এখন ময়দাটাকে ঘিয়ের সাথে ভালো করে ময়াম দিয়ে নেব। দেখুন, আমি কিছুটা সময় নিয়ে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি। এখন ওই ময়দা থেকে কিছুটা ময়দা হাতে নিয়ে মুঠ করছি। দেখুন দেখুন কত সুন্দর ডেলা পাকিয়ে গেছে। এর মানে বুঝে নিতে হবে যে খাজার জন্য ময়দাতে ময়াম দেওয়া সঠিকভাবে হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে ময়দার ডোটি তৈরি করে নিয়েছি। এখন ডোটিকে একটা ঢাকা চাপা লাগিয়ে সাইডে সরিয়ে নিচ্ছি। সেই ফাঁকে চিনির শিরা কিংবা রস একটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এখন দিয়ে দেব হাফ বাটি জল। দিয়ে দিচ্ছি 3টে ফাটানো এলাচ। এখন খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, অল্প সময় নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর চিনিটা জলের সাথে অনেকটাই মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব খুবই সামান্য ইয়েলো ফুড কালার। আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বেশ কিছুটা সময় ধরে চিনির শিরাটিকে বেশ ঘন করে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে চিনির শিরাটিকে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে খুন্তি করে অল্প শিরা তুলে এখন চেক করে নিচ্ছি। 2টো আঙুলে চাপ দিয়ে দেখে নিচ্ছি। দেখুন, 1 তারের মতো হয়েছে, তার মানে শিরাটি তৈরি হয়ে গেছে। তার জন্য শিরাটিকে একটা পাত্রে করে নামিয়ে নিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। ময়দার ডো থেকে ঢাকাটি সরিয়ে নিচ্ছি। এখন ময়দার ডোটি দেখুন কতটা নরম হয়ে গেছে। আবারও একবার হাত দিয়ে মথে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, মথে নেওয়া হয়ে গেছে। এখন ওই ডোটি থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো বন্ধুরা, এখানে লেচিগুলো লুচির থেকে একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। দেখুন, একটা লেচি কেটে নিয়েছি। দেখুন, লেচিটা ঠিক এতটাই আকারে করতে হবে। এভাবে পুরো ডোটি থেকে লেচি কেটে নেব। দেখুন, কিছুটা সময় নিয়ে সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এখন হাত দিয়ে লেচিগুলোকে গোল আকারে গড়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে সবগুলো লেচি গোল আকারে তৈরি করে নিয়েছি। এখন একটা বেলনি কাঠ নিয়েছি। বেলনি কাঠের ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লোর। এখন একটা লেচি নিয়ে বেলনি কাঠের উপরে রেখে রুটির আকারে গড়ে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন হাতে করে একটু তুলে দেখাচ্ছি। দেখুন কতটা পাতলা হয়েছে। দেখুন
এখন ওই রুটিটাকে একটা প্লেটে করে রেখে দিচ্ছি। একইভাবে আবারও একটা লেচি নিয়ে রুটির আকারে তৈরি করে নেব। ঠিক আমি যেভাবে আগেরটা তৈরি করেছি একইভাবে এই রুটিটাকেও বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সময় নিয়ে এই রুটিটাকেও আমি বেলে নিয়েছি। এই রুটিটাকেও তুলে একটা প্লেটে করে রেখে দিচ্ছি। একইভাবে সবগুলো লেচি থেকে আমি রুটি বেলে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে সবগুলো আমি রুটি বেলে নিয়েছি। দেখুন, এখন একটা রুটি বেলনি কাঠের উপরে বিছিয়ে দিচ্ছি। এই পর্যায়ে রুটির উপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। এখন ঘিটাকে রুটির চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরো রুটিটাতে ঘি লাগিয়ে নিয়েছি। এখন ওই ঘিয়ের ওপরে কর্নফ্লোর ছড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছড়িয়ে নিয়েছি। এবারে রুটিটার চারিদিকে কর্নফ্লোরটাকে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। আবারও একটা রুটি নিয়ে আগে থেকে ঘি ও কর্নফ্লোর মাখানো রুটিটার উপরে ভালো করে বসিয়ে দিচ্ছি। আবারও এই রুটিটার উপর দিয়ে দিচ্ছি ঘি। এবারেও রুটিটার উপর দিয়ে ঘিটাকে ভালো করে লাগিয়ে নেব। ঠিক একইভাবে আবারও কর্নফ্লোর ছড়িয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এভাবে আমি 5টা রুটি একে একে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে 5টা রুটি আমি বসিয়ে নিয়েছি। এখন এই রুটিটার উপর দিয়েও ঘি ছড়িয়ে কর্নফ্লোর ছড়িয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন সবগুলো রুটিকে টাইট করে একটা রোল তৈরি করে নেব। তো বন্ধুরা, এই কাজটা আমি কিভাবে করছি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে আমি রুটিগুলোকে রোল করে নিয়েছি। এখন বেলনি কাঠের উপরে রোলটাকে রেখে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লম্বা করে নিয়েছি। এখন এই রোলটিকে কয়েকটি ভাগে ভাগ করে নেব। তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। এই ছুরির সাহায্যে রোলটিকে কয়েক ভাগে ভাগ করে নেব। দেখুন বন্ধুরা, রুটির রোলের প্রথমের দিকে যে অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আমি কেটে নিয়েছি, এটাকে আমি সরিয়ে নিচ্ছি। এখন 1 ইঞ্চি করে কয়েক ভাগে ভাগ করে নেব। দেখুন বন্ধুরা, রোলটি থেকে কয়েকটি ভাগ করে নিয়েছি। এরপরে একটি ভাগ তুলে আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। দেখুন এই ভাগটিতে কতটা লেয়ার দেখা যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন ওই ভাগগুলোকে একটা প্লেটে করে রেখে দিচ্ছি। একইভাবে সবগুলো রুটিকে রোল বানিয়ে ভাগ করে নেব। এখন খাজার শেপ দিয়ে নেব। তার জন্য বেলনি কাঠের উপরে একটা ফাঁক নিয়ে দুটো আঙুল দিয়ে হালকা করে চাপ দিয়ে নিচ্ছি। এরপর একটা বেলুনের সাহায্যে হালকা হাতে বেলে নেব। দেখুন আমি কিভাবে চাপটা দিয়ে বেলছি। একদিকে হালকা হাতে বেলে নিয়েছি। এখন উল্টে নিচ্ছি অপর পিঠ বেলে নেওয়ার জন্য। এই পিঠটাকেও হালকা হাতে বেলে নিচ্ছি। দেখুন একটা খাজার শেপে তৈরি করে নিয়েছি। এখন ওই খাজার শেপটিকে একটা প্লেটে করে রেখে দিচ্ছি। আপনাদের দেখানোর স্বার্থে আবারও একটা বানাচ্ছি। দেখুন এই খাজাটিও তৈরি হয়ে গেছে, আমি প্লেটে করে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো খাজা বেলে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে সবগুলো খাজা আমি বেলে নিয়েছি। এরপর খাজাগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল। দেখুন বন্ধুরা, এখানে তেলটাকে খুব একটা গরম করিনি, হালকা গরম করে নিয়েছি। এই পর্যায়ে একে একে খাজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টি খাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় উনুনের আঁচটাকে মাঝারি রেখে এক পিঠ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে এক পিঠ ভেজে নিয়েছি। এখন উল্টে নিচ্ছি আর এক পিঠ ভাজা হওয়ার জন্য।
দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মিষ্টিটা যখন ঠান্ডা হয়ে যাবে, মিষ্টিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে টুকরো করে 100 গ্রাম চিনি দিয়ে দিতে হবে। আর চিনিটাকেও চালের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ দুধ, 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে তারপর বেশ কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নিয়েছি। এখন এই খাজাগুলোকে তেল থেকে তুলে নেব। তার জন্য একটা ছান্তা নিয়েছি। এই ছান্তার সাহায্যে খাজাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবং তেল ঝরিয়ে একটা প্লেটে করে রেখে দিচ্ছি। একইভাবে আবারও তেলের মধ্যে কয়েকটা খাজা ছেড়ে দিচ্ছি। এবারেও আমি 5টা খাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং অপেক্ষা করব ভাজা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে এই খাজাগুলোকেও ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে প্লেটে করে রেখে দিচ্ছি। একইভাবে বাকি খাজাগুলোকেও ভেজে নেব। এখন খাজাগুলোকে শিরা কিংবা রসের মধ্যে দেওয়ার পালা। তার জন্য শিরা কিংবা রসের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। কয়েকটা খাজা রসের মধ্যে দিয়ে চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে খাজাগুলোকে রসের মধ্যে উল্টে পাল্টে নিয়েছি। এখন ওই খাজাগুলোকে রস ছড়িয়ে তুলে একটা প্লেটে করে রেখে দিচ্ছি। একইভাবে বাকি খাজাগুলোকে রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিয়ে রস ছড়িয়ে তুলে প্লেটে করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, মেলার মতো খাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।